ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বেড়াতে যাওয়া এক অদ্ভুত খুশির বিষয়। আর সেই যাওয়াই যখন হয় পাহাড়ে, তখন তার মতো আনন্দের আর কিছু হতে পারে না। সেই আনন্দেই গা ভাসাতে আমরা সেদিন পৌঁছে গেছিলাম সকালবেলা হাওড়া স্টেশনে আমাদের পাহাড়ে যাওয়ার এক জার্নির উদ্দেশ্যে বেরোতে। তো আমি আলাদা করে কখনো কোনো ট্রাভেল ব্লগ করিনি বা এই ধরনের জিনিস বা ভিডিও বানাইও নি, কিন্তু মনে হলো যে আমাদের এই ঘোরার অভিজ্ঞতা যদি তোমাদের সকলের সাথে শেয়ার করে নিতে পারি তাহলে সেটা কেমন হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের সঙ্গে চলো বেরিয়ে পড়ি একটা নতুন সফরে, যা ঘুরতে যাওয়ার সাথে সাথে আমার জীবনেও একটা নতুন কিছুর সূচনা করে দিয়ে গেল। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি আর তোমাদেরকে এই গল্পটা শোনাতে থাকি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। ওকে, সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ছোটো থেকেই ব্লগিং করা চালু করেছি, তো তখন থেকে নিয়েছি ট্রাভেল ব্লগ বানানোর একটা ইচ্ছা ছিল। আজকে আমরা এসে গেছি, আমরা এখন আছি এনজিপি স্টেশনে। আমরা দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে 2301 আমরা আপনাদের এখানে এসেছি। আর এখান থেকে আমাদের জার্নি রয়েছে গ্যাংটক। বাইরে ঘাট দাঁড়িয়ে আছি, চলো আমরা যাই এবং ওখানে গিয়ে তোমাদের আমরা কিছু এক্সপ্লোর করি, আমাদের ছবি তোমাদেরকে একবার দেখাবো। চলো যাওয়া যাক। শিলিগুড়ি স্টেশন চত্বর এখন আগের থেকে অনেক বেশি বদলে গেছে। নতুন করে পার্কিংয়ের জায়গা তৈরি করা হচ্ছে, আগেকার দোকানপাট সব বদলে গেছে। পরবর্তীকালে এটা একটা খুব বড় কনস্ট্রাকশন হচ্ছে। আপাতত জায়গাটা খুঁজে পাওয়া এবং এখানে প্রথমবার আসলে মনে রাখাটাও একটা বড় ব্যাপার। চলো আমরা বাইরে যাই, আমাদের গাড়ি এখানে রয়েছে, তো ওখান থেকে গাড়ি নেব আর তারপর তোমাদেরকে বাকি জানাচ্ছি। চল আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। গলি থেকে এসে একটা লোকাল অনেক দোকানপাটের মধ্যে দিয়ে যেতে হবে, তারপর এসে সামনে থেকে যেমন এখানে পথ নির্দেশ করা আছে দেখতে পাবে, সেখান থেকে আবার রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে যতদূর সম্ভব এটাই পার্কিংয়ে যাবে তো দেখি। এবং সামনে কিছু কিছু গাড়ি আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় যদি অতটা দেখা যাচ্ছে না হয়তো, তো সেইটা দিয়ে গেলেই আমরা মোটামুটি পার্কিংয়ে পৌঁছাতে পারবো। তো চলো, এই রাস্তাটা তোমরা চেষ্টা করো মনে রাখার। আমিও প্রথমবার এসেছি, মানে এইদিকে আমি এসেছিলাম লাস্ট 2 বছর আগে, তখন জিনিসটা এরকম ছিল না। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তারপর গাড়িটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। গলির রাস্তাটা এসে ফাইনালি এরকম একটা জায়গায় আসছে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছি। এবার দেখি আমাদের ড্রাইভার দাদাকে কোথায় খুঁজে পাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি ড্রাইভার দাদার সঙ্গে দেখা হওয়ার পর এবং গাড়িতে ওঠার পর। চলো, যেমন কি দেখতে পাচ্ছ আমরা আপাতত পৌঁছে গেছি। এই গাড়িতে করে আমরা আপাতত যাবো। পিছনে ড্রাইভার দাদা বললো আপাতত একটা লম্বা এখানে জাম লেগে রয়েছে, তোমরা দেখতে পাবে গাড়ির একটা লম্বা জাম লেগে রয়েছে পুরো ভর্তি হয়ে। এই জামটা কাটতে এখন সময় লাগবে, মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। তো আপাতত আমাদের কিছু করার নেই, আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে। আমরা আপাতত একটু ওয়েট করি, তারপর দেখি এখান থেকে যখন বেরোই একদম স্টার্ট করব, তখন তোমাদেরকে আবার দেখাবো। জাম কাটিয়ে যতক্ষণে আমাদের গাড়ির চাকা এনজিপি স্টেশনের বাইরে গড়ালো, ততক্ষণে প্রায় 40-45 মিনিট কেটে গেছে। আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম আজকাল প্রায় রোজই এরকমই জ্যাম হয় স্টেশন থেকে বেরোনোর সময়। তো এরপর শহরের আঁকে বাঁকে আমাদের গাড়ি কমে চলতে থাকবে। আপাতত জাম কাটিয়ে বেরিয়ে পড়েছি আর ভেতরের রাস্তা দিয়ে চলেছি কোথাও, দেখা যাক আস্তে আস্তে এগোই। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখন মোটামুটি 3টে বাজে, কিন্তু এখানে ওয়েদারে মোটামুটি গরমই রয়েছে। হয়তো পাহাড়ের উপরে গেলে আস্তে আস্তে ঠান্ডা ওখানে পাবো। এখানের ওয়েদার বেশ গরম। যতক্ষণ আমরা ওখানে জ্যামে দাঁড়িয়েছিলাম ততক্ষণ বেশ ভ্যাবসা গরম লাগছিল। দেখা যাক আস্তে আস্তে এগোই, কীরকম কী টেম্পারেচার থাকে আস্তে আস্তে জানাবো তোমাদের। এরপর গাড়ি উঠে পড়লো মেন হাইওয়েতে, আর এইখানে ওঠার পরই প্রথম মনটা খুশি হয়ে উঠলো পাহাড়ে যাওয়ার আনন্দে। আর এই রাস্তা দিয়ে দেখো কি সুন্দর সিনিক বিউটি, যেটা দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি আস্তে আস্তে পাহাড়। উপরের বোর্ড থেকে তোমরা দেখতে পাবে গ্যাংটক এখন 104 কিলোমিটার এখান থেকে আমরা এগিয়ে চলেছি। আর রাস্তাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, আর পাশের গাছপালাটা আর পরন্ত রোদ আরও একটা সুন্দর ভিউ দিয়েছে। চলো আস্তে আস্তে এগিয়ে চলি, তোমাদের
ভিউটা অসাধারণ সুন্দর। পরন্ত বিকেলের আলোতে এই পাহাড়ের যে ভিউ, এটা একটা অসাধারণ ভিউ লাগছে। এবং দেখো সূর্যটাও একটা অন্যরকম মাত্রা জয়েন করেছে তার সাথে, অদ্ভুত সুন্দর লাগছে। এরপর রাস্তার আঁকে বাঁকে চলতে চলতে আমাদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ে উঠতে শুরু করলো। আর এই দেখো ডান দিকে করোনেশন বিচ, যেখান থেকে লাটাগুড়ি, ডুয়ার্স, মালবাজার হয়ে পুরো রাস্তাটা আসামের দিকেও চলে যাচ্ছে বলে আমাদের ড্রাইভার দাদা বললো। আর এইখানে রাস্তায় ধস নেমেছিল। একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম যেখানে আমরা মোমো খেয়েছি। এই যে ক্যাফেটা দেখো এখানে, এটা ক্যাফের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখানে বসে আমরা একটু মোমো খেলাম। মোমো খাওয়াটা আর ভিডিও করা হয়নি। আর এ পাশে দেখো এটা পাহাড়ের এরকম ভিউ রয়েছে, সুন্দর ভিউ। আর এদিকটা নদী রয়েছে, এই পাহাড়ের ভিউ। আর এই ক্যাফে খুব সুন্দর একটা জায়গায় লোকেটেড। যেমন নাম এটা ঠিক জানি না, আমি জিজ্ঞেস করি ইন্টারভিউ থাকে, উনি নিজের ইচ্ছা মতো একটা দাঁড় করিয়েছিলেন, সেখান থেকে আমরা খেলি। চলো এরপর আবার এগোই, আবার নেক্সট যেখানে দাঁড়াবো বা একদম গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, কারণ এরপর অন্ধকার হয়ে যাচ্ছে, সেরকমভাবে দেখানোর মতো আর কিছু পাবো। আসার সময় একটু শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু তারপর আপাতত সেই ফেজটা কাটিয়ে বেরিয়ে পড়েছি ম্যালে ঘুরতে। আর যেমন কি দেখতে পাচ্ছ, যদিও প্রায় 8:30 বাজে, ম্যাল যে খুব বেশি ভর্তি সেটা বলবো না, কারণ পাহাড়ে সাধারণত একটু তাড়াতাড়ি সব কিছু ফাঁকা হয়ে যায় বা জিনিসপত্র বন্ধ হয়ে যায়। তবুও আমি যদি দার্জিলিংয়ের তুলনাতেও দেখি, তাহলেও বেশ কিছু পরিমাণ লোক এখনও পর্যন্ত বেশি রয়েছে। তো আমরা এগিয়ে চলেছি, দেখি এখানে কি এক্সপ্লোর করা যায় বা কি দেখা যায়। যেরকমটাই বা যা করি তোমাদেরকে দেখাবো। আমরা সবাই যাচ্ছি এখন, এই যে দেখো বেরিয়ে পড়েছি, আপাতত হাঁটছি, দেখি সামনে কি পাওয়া যায় এক্সপ্লোর করার মতো। কিছু খাবার দেখবো, কিছু ভালো দোকান থাকলে সেটাও অবশ্যই দেখবো। যেরকম যা পাবো তোমাদেরকে দেখবো, সেটা তোমাদেরকে দেখাবো এবং নিজেরাও দেখবো। চলো, এই জায়গাটা মোটামুটি যতটুকু আমি বুঝছি, এটা একটা না মিডল পয়েন্টের মতো, মানে এখান থেকে একটা রাস্তা নিচের দিকে গেছে এই দিকটা বেলজিয়াম আফেলের পাশ দিয়ে, আর একটা রাস্তা আবার এগিয়ে গেছে ম্যালের মধ্যে আরও বেশ কিছুটা সামনের দিকে। জায়গাটা বেশ সুন্দর, আর সন্ধ্যাবেলার জন্য তো আরও বেশি সুন্দর, কারণ কি সব জায়গায় আলো জ্বলে থাকে আর একটা দেখার মতো আলাদাই ভাইব তৈরি হয়। তো সেই অ্যাসপেক্ট দিয়ে সন্ধ্যে কাটানোর জন্য জায়গাটা খুব ভালো। আমরা আরেকটু সন্ধ্যে থেকে যদি জায়গাটাকে দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো দেখা যাক আর এখানে আমরা কী কী করতে পারি, যা যা করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ঘুরতে ঘুরতে একটা এরকম ছোট্ট রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি আমরা, আর নাম হচ্ছে কাঞ্চন ফাস্ট ফুড। এখানে ভেজ অ্যান্ড ননভেজ কিছু ফ্রাইড আইটেমস, রোল, চাউমিন, এই সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এখান থেকে আপাতত 2 এগ চিজ রোল আর একটা থুকপা অর্ডার করেছি। তো জিনিসগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখাবো টেস্ট কীরকম আর খেতেই বা কীরকম হয়। তো একটু হয়তো খাবার এসে গেছে, এটা সুস্মিতার থুকপা, আর সুস্মিতা এটা ট্রাই করেছে, তো ওই বলবে এটা ওর কেমন লেগেছে। সুস্মিতা, কেমন লেগেছে এটা? মানে ডিসেন্ট আর কি। আমরা রোলটাও নিয়েছিলাম, এটাও পাতলা আর ডিসেন্টই বলবো, কারণ মেন কথা হচ্ছে ভেতরের চিজটা গলেনি আর পরোটাটা অনেকটাই ঠান্ডা। তো আপাতত ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স খুবই বাজে। তো দেখি আর যদি কিছু ট্রাই করি তাহলে সেটার ভিডিও শেয়ার করবো অবশ্যই। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপাতত আমাদের 3টে পয়েন্ট দেখার আছে, আমরা বেরিয়েও পড়েছি। হোটেলে খুব একটা ভিডিও করা হয়নি বা খাবার ভিডিও করা হয়নি। তো এখান থেকে প্রথমে একটা ছোটো ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড বা ছাম্বু স্ট্যান্ড, যেটা এরা এখানে বললো। ওখান থেকে আবার গাড়ি দেওয়া হবে, যে গাড়িটা আমাদেরকে এখান থেকে নিয়ে দেন ওখান থেকে যাবে নাথুলা। তো এই ছোটো গাড়ি করে আপাতত যাই, তারপর নেক্সট গাড়ি চেঞ্জ করলে ওখানে আবার তোমাদেরকে দেখাবো কীভাবে গাড়ি চেঞ্জ করতে হবে, কীভাবে ওখান থেকে যেতে হবে। এই জায়গাটায় আমার কথা তোমরা প্রায় কিছুই শুনতে পাবে না, কারণ কি একটু অনভিজ্ঞ ব্লগার হলে যা হয়। আমার প্রথম কথা, মাইক তো কোনো ছিল না, আর হেডফোন আমি যেটাকে মাইক হিসেবে ইউজ করছিলাম সেটাও এই জায়গায় কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে ভয়েস কিছুই প্রায় ক্যাপচার করেনি। তো আমরা এই জায়গায় আমাদের ছাঙ্গু স্ট্যান্ড থেকে গাড়ি চেঞ্জ করে একটা শেয়ার গাড়ি নিয়েছিলাম, যেখানে আমরা প্রায় 11 জন মতো ছিলাম। আর এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হওয়ার পর আমরা আস্তে আস্তে প্রথম নাথুলার দিকে এগিয়ে চলেছিলাম।
এবং শহরের বাইরে প্রথম যখন বেরোলো, তো সেই ভিউটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা মিউজিকের সাথে সাথে সেটা উপভোগ করতে থাকো। আপাতত আমরা ছিলাম নাথুলা আর মাঝখানে একটা স্পটে দাঁড়িয়েছি, আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদেরকে জাস্ট আমি উল্টে দেখাচ্ছি, এবার তোমরা দেখো। এইটা হচ্ছে ব্যাক ভিউ, এই হচ্ছে সেই ভিউ যেটার জন্য সবাই ওয়েট করে, সবাই ভাবে যে এই জায়গাটা দেখতে আসবে। এবং আমরা যে ভিউটা দেখতে পেয়েছি সত্যি লাকি, এবং এর থেকে সুন্দর মনে হয় কোনো ভিউ আর হতে পারে না। লাইক লিটারেলি অসাধারণ, জাস্ট অসাধারণ একটা ভিউ। ব্যাস এরপর আর কি পাহাড়ি রাস্তার আঁকে মাকে আমরা এগিয়ে চললাম নাথুলার উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে এগিয়ে চলি আর তোমাদেরকেও দেখাতে থাকি। নাথুলা যাওয়ার পথে আমরা আমাদের সেকেন্ড হল দিয়েছি এখানে একটা রাস্তার ধারে ছোট্ট জায়গায়। আমরা আমাদের একটু ব্রেকফাস্ট করার জন্য একটু টয়লেট বাথরুম করে ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর ঠিক উল্টো পাশে যদি তোমাদের দেখাই, দেখো পুরো একটা ভ্যালি এলাকা, আর এদিকে সামনে যেরকম একটা ভ্যালি দেখো পুরো। আর ভিউটা অসাধারণ, ওয়েদার রোদ থাকা সত্ত্বেও হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা রয়েছে। এটাই হয়তো ফিল, জানো তো, পাহাড়ের এই যে ফিলিংসটা, এই ফিলটা নেওয়ার জন্যই আমরা হয়তো পাহাড়ে আসি। কারণ কি এই যে অনুভূতি, এটাকে হয়তো শব্দে বলে পুরোটা প্রকাশ করা সম্ভব না, কিন্তু অনুভূতিটা দারুণ। তো চলো এখান থেকে দেখছি হালকা একটু জাস্ট ম্যাগি খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব আর একদম স্ট্রেট পৌঁছাবো নাথুলা। ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করছি, চলো। এটাই গেটেই রয়েছে আমরা। তো আমরা পৌঁছে গেছি নাথুলা বর্ডারে, আর এই দেখো ঠিক আমাদের পিছনে নাথুলা গেট। আমাদের সঙ্গে একজন মিলিটারি স্যার ছিলেন, তো ওনার জন্য আমরা একদম সামনে অব্দিও চলে এসেছি। জানি না অ্যাকচুয়ালি এতটা যেতে পারে কিনা সবাই, বা অ্যালাউ করে কিনা, বাট আমরা মোটামুটি এতটা এসছি। আর তারা তোমাদেরকে একটু আরও এদিক থেকে দেখাই। আমাদের ঠিক পিছনেই 14,140 ফিট অল্টিটিউডে আমরা এসছি, আর এই ঠিক পিছনেই হচ্ছে গেট। এই তোমরা দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছে, এই ঠিক পিছনেই হচ্ছে গেট। আর ঠান্ডা বেশ ভালো রয়েছে, প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা তো মানে বলার ভাষাই রাখে না। কিন্তু সত্যি কথা, এরকম একটা জায়গায় এসে সত্যি খুব ভালো লাগে। আমাদের গেটটা সামনে থেকেও দেখাচ্ছে, ধরো এটা তো ফ্রন্ট ক্যামেরার ভিউ, ব্যাক ক্যামেরা দিয়েও তোমাদেরকে দেখাচ্ছে। এই সেই গেট, ওপাশে বলছে চায়না আর এপাশে ইন্ডিয়া। তো সত্যি খুব ভালো লাগছে, একটা এতটা অল্টিটিউডে এমন সুন্দর একটা জায়গা, এবং এটার একটা ফিলিংসটাই আলাদা। এবং এপাশে কোনো একটা হাট রয়েছে দেখতে পাচ্ছ, এটারও ইয়ে খুব সুন্দর। এবং সামনে আমি নিয়ে যাবো, এখানে যদি যাও তাহলে এখান থেকে পুরো ভ্যালিটাই দেখা যাবে। যেটুকু আমি দেখানো যাবে সেটুকু দেখাচ্ছি। নিউ আর্মি এলাকা, তো যতটা কম করে দেখা যায়। নিচে ওখানে চেকিং পয়েন্ট আছে সব কিছু দেখার, এবং সেখান থেকে উঠে আমরা এসেছি এই জায়গাটাতে। ভিউটা খুব সুন্দর, খুব ভালো। এমনি নর্মালি আসতে হলে আমাদেরকে এখানে নেমে ওইখানে গাড়ি পার্ক করে এখান থেকে সিঁড়ি দিয়ে আসতে হতো, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে আর্মির ওই দাদা ছিল, তো আমরা ডাইরেক্ট এখান থেকে গাড়ি উঠিয়ে নিয়ে এসে এখানে এদের আর্মিদের জন্য যে পার্টিকুলার পার্কিং রয়েছে সেখানে আমাদের পার্কিং করতে দিয়েছে। তো চলো আপাতত এখান থেকে এগোই, একটু ছবি টবি তুলি, তারপর আবার নেক্সট যেখানে যাবো সেখানে তোমাদেরকে আমি দেখাবো। চলো, ওকে।
আমরা এসে পৌঁছেছি এখন আপাতত বাবা মন্দির। এটা ওল্ড বাবা মন্দির, এখন একটা ওল্ড বাবা মন্দির আছে, একটা নিউ বাবা মন্দির। আমরা ওল্ড বাবা মন্দির পৌঁছেছি। আর এটা আমাদের ট্রিপের মধ্যে ইনক্লুড ছিল না। আমরা যে গাড়িতে করে এসেছি, শেয়ারিং গাড়িতে করে, সেখানে ড্রাইভারের সাথে চলো 160 রুপিস করে পার হেড করে করে একটা ডিসাইড করে নিয়েছি। আর আমরা এটা ভিজিট করতে এসেছি। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ হবে কি না, যেটুকু পারবো শর্ট নেব আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো যাওয়া যাক। ও আরেকটা জিনিস দেখাই, এইটা ফ্রন্ট ভিউ আমি দেখাচ্ছি, দুটো জানি না কত দেখা যাচ্ছে। আর এইটা আমার ব্যাকের সাইডটা ঠিক এরকম একটা খুব সুন্দর ভ্যালি রয়েছে। ভ্যালিটা তোমাদেরকে একটু ক্লোজ আপ দেখাই। এটা একটা বিশাল সুন্দর ভ্যালি, এখানে মনে হবে পুরো মেঘের ওপর দিয়ে, দেখো মনে হচ্ছে আমরা মেঘের ওপর দিয়ে রয়েছি অলমোস্ট। জায়গাটা খুব সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছে। তো এবার ভেতরে যাচ্ছি, দেখি যদি কিছু দেখানোর মতো দেয় বা ক্যামেরা অ্যালাউ করে তাহলে অবশ্যই দেখাবো। বাবা মন্দির থেকে বেরোনোর পর আমাদের গন্তব্য ছিল ছাঙ্গুলি, কিন্তু রাস্তায় একটা অসাধারণ দৃশ্য আমাদেরকে থামতে বাধ্য করেছিল, সেটা তোমাদের দেখাই। তো চলতে চলতে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি আর এখানে দেখো কি সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। মানে এই ভিউটার জন্যই হয়তো আমরা পাহাড়ে আসি, এই ভিউটার জন্যই হয়তো আমরা সারা জীবন, হয়তো একবার দেখার জন্য সারা জীবন মানুষ অপেক্ষা করে থাকে। এই ভিউটা অসাধারণ। আমি আবার ক্যামেরা যতটা জাস্টিফাই করছি অতটুকুই তুলছি ফোনের ক্যামেরায়, বাকি সুস্মিতার ফোনে যদি একটু ভালো দেখায় আমি সেটাও অবশ্যই নেব। কাঞ্চনজঙ্ঘার সাথে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম পরের ডেস্টিনেশন, যা থাকবে নেক্সট ভিডিওতে।